ঈদের দিনের সারাদিনের ব্যস্ততা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো সবাই কেমন আছেন? সবাইকে হচ্ছে ঈদ মোবারক। আর সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো সকাল সকাল আমাদের কোরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একে একে মাংসগুলো বাসায় নিয়ে আসছে আর আমাকে কতটুকু মাংস মেপে দিয়ে দিল এটা প্রথমেই রান্না করার জন্য। তো এখানে হচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, তারপরে সব মশলা দিয়ে মাংস রান্নায় যা যা মশলা দিয়ে লাগে সব কিছু দিয়ে এখানে পিয়ারিকে দিয়েছি ভালো করে মেখে দেওয়ার জন্য। আসলে মাংসটা মাখানোর উপরেই অনেকটা স্বাদ নির্ভর করে। সুন্দর করে মেখে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে বসিয়ে দিলাম। তো আসলে কোরবানি ঈদের দিন এত ব্যস্ততায় থাকা হয় যে সব কিছু রান্নাটা ভিডিও করতে পর্যন্ত আমি ভুলে গেছি যে মোবাইল হাতে নিয়ে আমি ভিডিও করব। এটা আমি না, শুধু প্রত্যেকটা গৃহিণীরই এরকম হয়। বিশেষ করে কোরবানি ঈদের দিন খুবই ব্যস্ত আর ঝামেলার মধ্যে থাকি আমরা। সমস্ত মাংসগুলোকে বন্টন করা, আত্মীয় স্বজনের জন্য রাখা, আবার হচ্ছে পাড়া প্রতিবেশীদের দেওয়া, নিজের জন্য রাখা, সব কিছু মিলিয়ে অনেক ঝামেলা রান্না বান্না। তো মোবাইলে যে ভিডিও করব এটাই ভুলে গেছি। তো এখানে হচ্ছে এই তো দুইটা পাতিলে আমি তরকারি রান্না করে নিয়েছি, তারপর কলিজা রান্না করেছি। কোনোটাই আর রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না। তারপর হচ্ছে জাস্ট রান্নাগুলো দেখাতে পেরেছি। তারপর কিছু তরকারি আমি উঠিয়েও রেখেছি ফ্রিজে, এটা ঠান্ডা করে ফ্রিজে রাখবো, কারণ বেশি তরকারি একসাথে জাল মানে বারবার গরম করলে দেখা যায় যে 2 দিনে সমস্ত তরকারি ঝুরঝুরা হয়ে যায়। তাই আমি কিছু শক্ত থাকা অবস্থায় আমি বক্সে রেখে ঠান্ডা করে এটাকে ফ্রিজে রাখবো। তারপর হচ্ছে এই তো সবাইকে খাবার দাবার দিলাম, সবাই খেলো, কিন্তু সবাই আমরা একসাথে বসে কোরবানি ঈদে খেতে পারলাম না। যাই হোক, যে যার মতো করে খেয়ে নিয়েছি, যে যখন সময় পেয়েছি। এইভাবে আবার ভুঁড়ির একটা ব্যাপার থাকে লাস্টে, এটা হচ্ছে বেশি ঝামেলার। তো ভুঁড়িটা কার কার বেশি ঝামেলা হয় সেটা বলবেন। আর এটা হচ্ছে আজকের ভিডিও, আজকে যে আমি তরকারিটা গরম করলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য, এই ভিডিওটা এখানে। আজকে আবার এই তো দুপুরবেলা কলিজাটা গরম করলাম, তরকারি গরম করলাম, এগুলো গরম করে টেবিলে খেতে বসবো সবাই একসাথে। এটা হচ্ছে আজকের ভিডিও। কালকে আর একসাথে খেতে বসতে পারিনি। যাই হোক, খুবই ঝামেলায় ছিলাম। একদম ভুঁড়িটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে আর অনেক ঝামেলা। একজন পানি গরম করে দাও, মানে অনেক কিছুই করতে হয়। তারপর হচ্ছে এই যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে আমরা বসবো, সব গরম করে বাটিতে বেড়ে নিয়ে আসছি, টেবিলে নিয়ে আসতেছি। এখনও সবগুলো করা হয় নাই, তো যাই হোক নিয়ে আসা হয় নাই। আর হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের খাসিটা কোরবানি করেছে। তো খাসির মাংস যে আমি গুছিয়েছি যা বাসায় নিয়ে আসছে, তো এইটার একটু ভিডিও করব, তাও আমি ভুলে গিয়েছি। এই তো তারপর লাস্টে পিয়ারি এখানে খাসির ভুঁড়িটা পরিষ্কার করে নিচ্ছে। অবশ্য খাসির ভুঁড়ি খুব সহজেই পরিষ্কার করা যায়, এটা অত একটা পেড়া হয় না। তো পিয়ারি এখানে খাসির ভুঁড়ি খুব সহজেই পরিষ্কার করে নিল। আজকে আমার ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।